नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के आमी जेटा शुरू करेছি সেটা হচ্ছে কি না ডিফারেন্সিয়েবিলিটি পার্ট 2। তো প্রথম যে অঙ্কটার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা যেটা দেখতে পাবো, ইফ y ইকুয়াল টু রুট অফ সাইন এক্স প্লাস ওয়াই দেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আমাকে মানটা চেয়েছে। এই অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক এবং আমরা সহজে করতে পারবো। তো লিখে দিই y ইকুয়াল টু রুট অফ সাইন এক্স প্লাস ওয়াই। তো দেখো আমি যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স লিখলাম, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা জানি রুট এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ এক্স টু দি পাওয়ার এনের সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। তো সুতরাং লিখে দিলাম হাফ ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু আমরা এই যে সাইন এক্স প্লাস ওয়াই এটা যদি আমরা একটা ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কী পাবো, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো দেখা যাক তাহলে তারপরের লাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/2 ইন্টু দেখো তো রুট অফ সাইন এক্স প্লাস ওয়াই আছে না, রুট অফ সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে ওয়াই লেখা আছে, তো সুতরাং আমি লিখলাম 2y ইন্টু কস এক্স প্লাস ডিওয়াই ডিএক্স। তো এই যে এটা আমি করে নিলাম, করে নেওয়ার পর এবার আমি থার্ড লাইনে যেটা আসছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে পাচ্ছি কত না 1 - 1/2y ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি cos x বাই 2y। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স যদি এখানে 2yটা রসাগু চলে যায় অর্থাৎ এলসিএম চলে যায় তাহলে আসছে কত 2y - 1 ডিভাইডেড বাই 2y ইকুয়াল টু cos x ডিভাইডেড বাই 2y। তো দেখো 2y ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমাদের কত হচ্ছে না cos x ডিভাইডেড বাই 2y - 1। তো আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমি করে দিলাম। তো নেক্সট যেটা আছে সেটা দেখো, নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কের দিকে যদি আমরা এগিয়ে যাই, এই অঙ্কগুলো খুবই ইজি, আমরা খুব সহজেই করতে পারবো, কোনো অসুবিধা নেই, ক্লাস 10-এর মতো অঙ্ক। তো দেখা যাক নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। তো ইফ ওয়াই প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু কস এক্স দেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, এটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো দেখা যাক আমি লিখে দিই, তাহলে দেখো ডিওয়াই ডিএক্স ওয়াইয়ের যখন রেসপেক্টে ডেরিভেটিভ করবো ডিওয়াই ডিএক্স প্লাস সাইন ওয়াইয়ের জন্য করলাম কত কস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কস এক্স, তার ভ্যালু কত না মাইনাস সাইন এক্স আমরা জানি। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্সটা ইজিলি কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি কি না 1 প্লাস কস ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তো তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস ওয়াই। ঠিক আছে, তো দেখো এবার আমরা যদি দেখি এখানে কোনো দুটো অপশান আছে, অপশান এ এবং অপশান সি, দুটোতেই লেখা আছে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস ওয়াই, এটাও আছে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস ওয়াই, কিন্তু একটাই লেখা আছে কি না ওয়াই ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই, আর একটাই লেখা আছে ওয়াই নট ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই। ঠিক আছে, তো সুতরাং যেহেতু এখানে কোন অপশানটা কারেক্ট হবে তো সেটা আমাকে দেখতে হবে। তো তাহলে আমরা বসাবো, যদি ওয়াই ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই আমি ধরে নিই, তাহলে দেখো তো কস অফ ওয়াই যদি মানটা বের করি তার মানে কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই, তাহলে কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই ইকুয়াল টু কত -1, কারণ আমরা জানি কস পাই ইকুয়াল টু -1, কস 3 পাই ইকুয়াল টু -1, কস 5 পাই ইকুয়াল টু -1, দ্যাট মিনস কস 2n প্লাস 1 ইন্টু পাই। তো 1 প্লাস কস ওয়াই আছে, দ্যাট মিনস 1 - 1 ইকুয়াল টু 0 সামথিং বাই 0, দ্যাট মিনস এটা হয়ে যাবে কি না আনডিফাইন্ড। তো ওয়াই ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই এটা হওয়া চলবে না। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশান কারেক্ট, সি অপশান কারেক্ট, ওয়াই নট ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই। তো যাই হোক নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট অঙ্কটা কি আছে দেখি, তো যেটা লেখা আছে কস ইনভার্স 5x স্কোয়ার প্লাস 4 উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্সের রেসপেক্টে আমাকে কি করতে বলেছে, ডেরিভেটিভ করতে বলেছে। তো আমি আর লিখলাম না, তো একদম ডাইরেক্ট করে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে কস এক্সের ডেরিভেটিভ, কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ জানি 1 মাইনাস রুট অফ 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস 5x স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টু ডিডিএক্স অফ 5x স্কোয়ার প্লাস 4, ডিডিএক্স অফ 5x স্কোয়ার মানে 10x আর 4 এর ডেরিভেটিভ 0, দ্যাট মিনস এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো দেখা যাক পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি আছে। তো দেখো যেটা আছে সেটা হচ্ছে কি না সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত। এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়, একটা খুব সহজ নিয়মে করা যায় এবং আর একটা আমি কি জাস্ট কনভেনশনাল মেথড যেটা আছে সেই মেথডের সাহায্যে আমরা করতে পারি। ঠিক আছে, তো যাই হোক আমি পরপর দুটো নিয়মে অঙ্কটা করে দিচ্ছি। তো প্রথম যেটা লেখা আছে দেখো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টু ডিডিএক্স অফ এই যে 2x বাই 1 প্লাস এক্স
এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার যে টার্মটা আসলো, এরপর আমাকে কি করতে হবে না, এই যে এখানটা যদি স্কোয়ারটা আমি এটা যদি ভেঙে নেওয়ার পর উপরে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তো এটা রুটের বাইরে বেরিয়ে গেলে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কি থাকছে না 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে। তো সরি 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো যাই হোক এটা আমি করে দিলাম ইন্টু ডিডিএক্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, সেটা ইউভির ফর্ম আসবে, তাহলে নিচে কত আসছে না ভি স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু, তাহলে প্রথমে ভি মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ 2x মানে 2 মাইনাস এবার কী হবে ইউ মানে 2x ইন্টু ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় না অনলি 2x, ঠিক আছে। 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হলো না 2x হলো। তো দেখা যাক তারপরে যে অঙ্কটা করি, তাহলে কি লেখা আছে না 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ, এটা দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে না, তাহলে কি লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি লিখি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x, আরেকবারটি লিখলাম কি না 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে। তো দেখো এবার তার সাথে সাথে কি করব না এই যে পরবর্তী যে পার্টটা আছে সেটাকে আমি ভেঙে দিলাম, তো ভেঙে দিলে কি পাচ্ছি 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে যেটা আসছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই যে রুট অফ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত না এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমি লিখে দিলাম কত এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু, দেখো তো এটা কত আছে 2টা যদি কমন নিয়ে নিই আমি পাচ্ছি কত না 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ কি 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে মাইনাস 2x স্কোয়ার আসছে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এটা লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই যে রুট অফ এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 আছে না, এটাকে কী করবো না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে তার আবার স্কোয়ার আছে মানে সেটা রুট বেরিয়ে গেলে আউট হয়ে যাবে, মানে আসছে কত না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা কাটাকাটি করি নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে কেটে যাচ্ছে, আর 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে একটা 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে কত 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এই যে এই টার্মটা পর্যন্ত পড়ে থাকলো, এবার আমি শর্ট প্রসেসে অঙ্কটাকে করার চেষ্টা করি। আচ্ছা তাহলে কি না বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যদি এটাকে একটু শর্ট প্রসেসে অঙ্কটা করি, তো দেখি প্রথমে দেখি কি লেখা আছে না সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো আমি লিখে দিলাম y ইকুয়াল টু কত না সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আমি লিখে দিলাম। আচ্ছা এখানে x ইকুয়াল টু যদি আমরা ট্যান থিটা অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না y ইকুয়াল টু পাচ্ছি যেটা সাইন ইনভার্স 2 ইন্টু ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কিসের সূত্র না এটা সাইন 2 থিটার সূত্র, তাহলে আমরা সামনে পাচ্ছি সাইন ইনভার্স সাইন 2 থিটা, ঠিক আছে। তো তাহলে দেখো সাইন ইনভার্স সাইন দ্রুত ক্যান্সেল হয়েই যাবে, আমাদের রুল এটাই বলছে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারবো না সাইন ইনভার্স সাইন 2 থিটাকে লিখে দিতে পারি অনলি 2 থিটা। এবার দেখো থিটার মান নাম তো আমি জানি যে থিটা ইকুয়াল টু যেহেতু এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরেছিলাম, তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু আমি পাবো কি না ট্যান ইনভার্স এক্স, তার মানে 2 হলো 2 ট্যান ইনভার্স এক্স। এবার দেখো তো এবার আমি যদি ডেরিভেটিভ করি y ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স বেরোলো, এবার আমি যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত হচ্ছে 2টা সামনে চলে আসলো ইন্টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত জানি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এটা হচ্ছে কি না কারেক্ট অ্যান্সার হলো কত না 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো তো আমার আগে যেটা বেরিয়েছিল এখন যেটা বেরিয়েছে দুটোই সেম। তো নেক্সট অঙ্কের দিকে আগে যাই, তো নেক্সট অঙ্ক যেটা লেখা আছে সেটা কি আছে না ইফ y ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, আমরা এক্স টু দি পাওয়ার এম এর ফর্মুলায় জানি যে প্রথমে এমটা সামনে চলে আসবে এম লগ এক্স, তার মানে y ইকুয়াল টু এক্স লগ এক্স হয়ে গেল, ঠিক আছে। তো তাহলে এবার আমি যদি ডিওয়াই ডিএক্স মানটা বের করে দিই তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ফার্স্ট টার্ম এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স মানে 1 বাই এক্স প্লাস লগ এক্সটা রয়ে গেল কিন্তু ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1 হয়ে গেল। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আসছে 1 প্লাস লগ এক্স, তাহলে এটা চলে আসলো। আচ্ছা দেখো তো এই 1 প্লাস লগ এক্স এটা তো কোনো অপশানই নেই, তাহলে আমি এখানে কোন অপশানটা কারেক্ট করব, তো সেই বিষয়ে আমাদের একটা চিন্তা হয়ে যাবে। তো আমরা জানি কি লগ এক্সকে লিখতে পারি লগ বেস ই ইন্টু এক্স, আর 1কে লিখতে পারি লগ ই বেস ই, তার মানে প্লাস লগ এক্স বেস ই, ঠিক আছে। তাহলে লগ এম প্লাস লগ এন এর সূত্র আমরা জানি কি লগ অফ এম এন, তাহলে লগ অফ ই এক্স বেস ই, তাহলে দেখো তো বেস ই যেটা আছে এই যে বেস ইটা লিখলেও হয় না লিখলেও হয়, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে কোনো রকম কোনো অসুবিধা নেই, বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার।
তো নেক্সট আমরা যে অঙ্কের দিকে আসি, দেখা যাক কি আছে। দেখো তো লেখা আছে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 280। তাহলে এখান থেকে এবং ওয়াই এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280, দেন ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে বলেছে। তো আমি প্রথমে ডিএক্স বাই ডিটি বের করবো। ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত না 280 হবে। আবার যখন ওয়াইটাকে টি রেসপেক্টে করবো ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু তখন কত হচ্ছে না 2a হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এবার আমাকে কি বের করতে হবে না ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। তার মানে আমি যদি ডিওয়াই ডিএক্স এর মানটা এখানে পুট করে দিই তাহলে আমরা কত পাচ্ছি না ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু লেখা আছে 2a ডিভাইডেড বাই ডিটি ডিএক্স। এখানে যেহেতু ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 280 আছে, তার মানে কি ডিটি বাই ডিএক্স হলে তা উল্টে যাবে, তাহলে বাই 280 হয়ে গেল। তো আচ্ছা 2a ক্যান্সেল হয়ে গেলে আমার পড়ে থাকলো কত না 1/t হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তো নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো এক্স ইকুয়াল টু লগ অফ 1 প্লাস টি স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু টি মাইনাস ট্যান ইনভার্স টি, দেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আমাকে বের করতে বলেছে। তো ডিএক্স ডিটি ইকুয়াল টু আমি একদম করে দিলাম কত লগ এক্সের ডেরিভেটিভ 1 + 1/x, তার মানে কি 1/1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিডিটি অফ 1 প্লাস টি স্কোয়ার, দ্যাট মিনস 2t। ঠিক আছে, একই রকম করে আমরা যদি বের করি ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত আসছে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু টি এর জন্য 1 মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস এখানে টি আছে বলে 1/1 প্লাস টি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তো আচ্ছা তাহলে আমার এতক্ষণে বেরোলো ডিওয়াই ডিএক্স বাই ডিটি। এবার আমি যদি এটাকে ক্যালকুলেশন করে নিই তাহলে 1 প্লাস টি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমাকে যেটা বের করতে হবে সেটা বের করতে হবে কি না ডিওয়াই ডিএক্স। তো আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা জানি তো ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স, তার মানে কত হচ্ছে টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার ইন্টু এই যে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে কত হচ্ছে না 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t। 1 প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার কেটে যাচ্ছে, মানে যেটা মানটা বেরোচ্ছে তাহলে কত হচ্ছে না t/2। আচ্ছা দেখো তো t/2 তো কোনো অ্যান্সার নেই, তাহলে আমাকে এখানে যে অ্যান্সারগুলো আছে তার মতো আমাকে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নিতে গেলে আমরা একদম প্রথমের দিকে তাকাবো। প্রথমের দিকটায় কি লেখা আছে না x ইকুয়াল টু লগ ইন্টু 1 প্লাস টি স্কোয়ার লেখা আছে। তো সেখান থেকে আমরা লগটাকে আউট করে দিলে কি পাচ্ছি না 1 প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, দ্যাট মিনস টি স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার x মাইনাস 1, দ্যাট মিনস টি ইকুয়াল টু রুট অফ ই টু দি পাওয়ার x মাইনাস 1। ঠিক আছে, তো এই যে টি এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, তাহলে কি আসলো না রুট অফ ই টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখলাম কি সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর প্রোডাক্টস অঙ্কটা হয়ে গেল। তো নেক্সট অঙ্কের দিকে চলে যাই, দ্য ডেরিভেটিভ অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু কস এক্স। খুব ইজি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখা যাক দ্য ডেরিভেটিভ অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু কস এক্স। তো সুতরাং ইউ ইকুয়াল টু ধরে নিলাম আমি সাইন এক্স, আর ভি ইকুয়াল টু আমি ধরে নিলাম কি না কস এক্স। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে না ডিইউ বাই ডিভি করতে হবে, কারণ কি লেখা আছে উইথ রেসপেক্ট টু কস এক্স মানে ভি এর রেসপেক্টে। তো সুতরাং ডিইউ বাই ডিভি এটা আমি বের করব। ঠিক আছে, তো সর্বপ্রথম তাহলে আমাকে কি করতে হবে না যেহেতু ইউ ইকুয়াল টু সাইন এক্স আছে, তো সুতরাং ডিইউ বাই ডিএক্স বের করলাম। ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কস এক্স, আর ডিভি বাই ডিএক্স বের করব। তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে আচ্ছা ডিভি বাই ডিইউ ইকুয়াল টু কত হচ্ছে এই ডিইউ বাই ডিভি ইকুয়াল টু কত হচ্ছে না মাইনাস সাইন এক্স। ঠিক আছে, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, দ্যাট মিনস ট্যান এক্স হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সরি, এটা কট এক্স হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মাইনাস কট এক্স, কারণ ডিইউ বাই ডিভি বের করতে হবে, আমি ডিভি বাই ডিইউ বের করলাম। ঠিক আছে, তো নেক্সট 15 দেখেন অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 কস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এই অঙ্কটা আমাকে করতে হবে। তো দেখা যাক তাহলে আমি যে অঙ্কটা করব, তো তার আগে আমাকে প্রথমে দেখতে হবে কি না এখানে যেটা লেখা আছে আমরা জানি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা আগে লগ ধরে নেব। তাহলে কি লিমিট এক্স টেন্ডস টু 0 হলো, তো যখনই লগ করে নেব তখনই কি হবে না এই যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স যেটা আছে না এটা তখন আমার কি চলে আসবে না সামনে চলে আসবে। তো সুতরাং লগ ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0, এটা যদি সামনে চলে আসে আমরা পাচ্ছি কি 1 বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু লগ অফ কস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এবারে যেহেতু এক্স টেন্ডস টু 0 আছে, আমরা যদি মানটা এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করি তাহলে কি পাবো কস এক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে লগ 1 মানে 0, আর সাইন স্কোয়ার এক্স সাইন 0-র মান হচ্ছে কত না সাইন 0-র মান 0, তার মানে 0/0 ফর্ম চলে আসলো। আর 0/0 ফর্ম যখন চলে আসলো তখন আমরা সেখানে আমি লিখে দিই পাশে 0/0 ফর্ম। তাহলে আমি এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো। তাহলে এল হসপিটাল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে প্রথমে লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 আমি লিখে দিলাম। তারপর কি লগ অফ কস এক্স, লগ এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় না 1/x, দ্যাট মিনস 1/cos x লিখলাম, ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত কী হয় না মাইনাস সাইন এক্স, তার মানে এখানে লিখে দিলাম কত না মাইনাস সাইন এক্স লিখে দিলাম, কিন্তু নিচেরটাও ডেরিভেটিভ করতে হবে সাইন স্কোয়ার এক্স মানে কি 2 ইন্টু সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কত আসছে না কস এক্স চলে আসছে। তার মানে যে ভ্যালুটা আসছে সাইন এক্স কেটে যাচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 1, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কস এক্স চলে আসছে। ঠিক আছে,
তো তাহলে যেটা আসছে তাহলে দেখো তো এখানে কি না এক্স টেন্স টু জিরো যদি এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিই তাহলে cos 0 মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে -1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি এখানে ধরেছিলাম কি না log y ধরেছিলাম, কিন্তু আমাকে মানটা বের করতে হবে y, তাহলে y ইকুয়াল টু কত হবে না e⁻ বা এক্সপোনেনশিয়াল অফ -1/2, ঠিক আছে। দ্যাট মিনস সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটার দিকে আমরা আগিয়ে যাই। তো দেখা যাক পরের অঙ্কটা কি আছে। লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার -9 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 when x not equal to 3 and equal to 1 when x equal to 3, then f has a continuity at x equal to 0, discontinuity of second kind at x equal to 3, a removable discontinuity at x equal to 3 and a infinite discontinuity at x equal to 3। তো আচ্ছা ডিসকন্টিনিউটি পোর্শনটা আমি এখনো পড়াইনি, ডিসকন্টিনিউটি পোর্শন আমি পরে অবশ্যই আলোচনা করে দেবো। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউটি পোর্শন। তো কন্টিনিউটির মধ্যে ডিসকন্টিনিউটির মধ্যে বিভিন্ন রকম কিছু ভ্যারিয়েশন আছে, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, রিমুভাল ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তো এরকম জিনিসগুলো আছে এবং তার সাথে সাথে এমভিটি আছে, মিন ভ্যালু থিওরেম। তো যখন পড়াবো তখন আমি এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এখন আমরা অঙ্কটায় চলে আসি। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা লেখা আছে কত না দেখো লিমিট, আমি যদি লিমিট নিয়ে নিই লিমিট এক্স টেন্স টু 3 এফ অফ এক্স, ঠিক আছে। যদি এফ অফ এক্স করে নিই তাহলে লিমিট এক্স টেন্স টু 3 ইকুয়াল টু 3 জন্য কত আছে, এটা এক্স টেন্স টু 3 আছে, তো সুতরাং এক্স স্কোয়ার -9 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 করে নেব। আচ্ছা তাহলে আমি লিমিট এক্স টেন্স টু 3 এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। আচ্ছা এক্স প্লাস 3 যদি হয় 3টা কেটে যাবে, তার মানে এখানে তো -0 হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও তো দেখি একবারটি ভালো করে, অঙ্কটা মনে হচ্ছে কোথাও একটু গন্ডগোল আছে। এক মিনিট একটু চেক করে নিই। আচ্ছা এক্স প্লাস 3 এটা মিলে যাচ্ছে, এটা তো হবে না, তাহলে 0 হয়ে গেলে তো আমার এখানটার মানটা আসবে না। এক্স টেন্স টু 3 আছে, এক্স স্কোয়ার -3 এল হসপিটাল অ্যাপ্লাই করবো, কিন্তু তার আগে তো 0/0 ফর্ম আসছে না, না ভুল আছে সরি, এটা ভুল হয়ে গেছিলো, এক্স -3 হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার -9 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ভুল করে লেখা হয়ে গেছিলো, এটা কত হবে না এক্স -3 হবে, কারেক্ট। তাহলে দেখো এক্স -3 যদি হয়ে যায় -3 কেটে যাচ্ছে, তার মানে যেটা আসছে লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3, তার মানে কত আসছে না এক্সের মানটা যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে 3 + 3 ইকুয়াল টু কত আসছে না 6 হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট আমরা যদি আসি তাহলে দেখতে পাচ্ছি কি না লিমিট এবার যদি আমরা বলি এফ অফ 3, ঠিক আছে, এফ অফ 3 ফাংশন অফ 3 এফ অফ 3 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 1। তো সুতরাং কারণ কি এক্স ইকুয়াল টু 3 জন্য আমরা এফ অফ এক্স এর মান 1 জানি, তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 3 এক্স টেন্স টু এ এফ অফ এ এক্স টেন্স টু এ এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ এ। তার মানে এই যে যদি এফ অফ এর সাথে এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স যদি নট ইকুয়াল টু হয়, তখন এই রকম টাইপের ডিসকন্টিনিউটিকে আমরা কি বলবো না রিমুভাল ডিসকন্টিনিউটি। আমরা এতক্ষণ জানতাম যে এটা ডিসকন্টিনিউটি, কিন্তু এখন জানলাম রিমুভাল ডিসকন্টিনিউটি। তো যাই হোক দেখা যাক নেক্সট পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা কি আছে আমরা দেখি। বলেছে হুইচ ইজ কন্টিনিউয়াস ফাংশন অন 0 টু আলফা, ঠিক আছে, ইনফিনিটি 0 টু ইনফিনিটির মধ্যে কোনটা কন্টিনিউয়াস ফাংশন হবে। তো আমি এখানে কোট করব যে এক একটার ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 cos অফ 1/x যদি বসাই, তাহলে এখানে এক্স যদি 0 বসিয়ে দিই তাহলে সামথিং বাই 0, দ্যাট মিনস আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তো এর কারণে লিমিটের ভ্যালু পাচ্ছি না। তো নেক্সট পরেরটাই আমরা যদি বসাই লিমিট এক্স টেন্স টু 0 sin π/x, ঠিক আছে, এখানেও যদি 0 বসিয়ে দিই তাহলে π/0 মানে সামথিং বাই 0, দ্যাট মিনস এটাও হয়ে যাচ্ছে কি না আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো সুতরাং কি এই ক্ষেত্রেও আমি কিন্তু কোনো লিমিটে কন্টিনিউয়াস এই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলতে পারবো না। তো নেক্সট আমরা যদি এটাই বসাই লিমিট এক্স টেন্স টু 0 1 - 2 cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমরা এক্স টেন্স টু 0 বসাতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি cos 0 মানে 1, তার মানে 1 - 2, এটা তো 0/0 ফর্ম আসছে না, তাহলে 1 - 2 ডিভাইডেড বাই 0 সামথিং বাই 0, দ্যাট মিনস এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এটা 0/0 ফর্মও আসছে না। এই অঙ্কটাও কোথাও কিছু গলত আছে, হয়তো ঢুকতে একটু তাড়াহুড়ো করে ঢুকেছিলাম, তো হয়তো মনে হয় কোনো গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যদি আমি বের করতে চাই 1 - 2/0, এটা তো হচ্ছে না, সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অঙ্কটা কোথাও ভুল আছে, ঠিক আছে। তো একবারটি চেক করে নিয়ে দাঁড়াও, তো এটা হচ্ছে 1 হবে না, এটা 2 হবে, বললাম না 2 - 2 cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো 2 - 2 যখন হচ্ছে তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি একদম, যে 2 - cos x মানে কত এক্স টেন্স টু 0 আছে, তো সুতরাং cos 0 মানে 1, 2 - 2 মানে 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে 0/0 ফর্ম চলে আসছে। 0/0 মানে আমি একে সুন্দর এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো আচ্ছা এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করে দিই তাহলে ডেরিভেটিভ কত হবে -2 × cos x এর ডেরিভেটিভ কত না sin x × ddx অফ
তাহলে সুতরাং এটা মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাসটা প্লাস হয়ে গেল, ইন্টু এক্স স্কোয়ারের জন্য কত হচ্ছে না 2x, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি হাতে পাচ্ছি কত না সাইন এক্স বাই এক্স। আচ্ছা, আবার যদি লিমিট এক্সটেন্স টু 0 হয়ে যায়, এটা 0/0 ফর্ম চলে আসছে, তার মানে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x ডিভাইডেড বাই এক্সের ডেরিভেটিভ 1, তার মানে হচ্ছে কত না cos 0। এবার যদি লিমিটের মানটা বসাই cos 0 মানে 1, ঠিক আছে, তার মানে এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে, ঠিক আছে, তার মানে এটা কন্টিনিউয়াস হবে। তো নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে f of x = 1/x। তো এখানে যদি আমি লিমিট নিয়ে নিই তাহলে কি হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 1/x, তার মানে এটাও হচ্ছে আনডিফাইন্ড সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড, তার মানে এটাও হচ্ছে না, তার মানে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 17 দাগের অঙ্ক হলো। এবার আমি 18 দাগের অঙ্কে চলে যাই। লেট এফ যে এফ অফ 0,4 to 3,9 বি এ কন্টিনিউয়াস ফাংশন, দেয়ার মাস্ট বি অন এক্স সাচ দ্যাট। তাহলে এখানে 4টা এফ অফ এক্স এর ফাংশন দেওয়া আছে, কোনটা এর মধ্যে বিলং করছে? তো আমরা দেখতে পাবো 0 to 4, এটা কি না, এটা একটা ক্লোজ ইন্টারভ্যাল, তো 0 to 4 থেকে 3 to 9 এর মধ্যে বিলং করবে। আচ্ছা, অর্থাৎ আমি এখানে x এর মান 0 to 4 এর মধ্যে যে কোনো একটা বসালে যদি আমার এই মানটা 3 to 9 এর মধ্যে বিলং করে, তাহলেই আমি বলতে পারবো কি না ওই ফাংশনটা এর দ্বারা হোল্ড করছে, আদারওয়াইজ হোল্ড করছে না। তো সুতরাং প্রথমে আমি f of 0 বসিয়ে দিই। আচ্ছা, ফার্স্ট ফাংশন f of 0 বসালে আমরা কী পাচ্ছি, 4 × 0 মানে 0 + 1 = কত 1 হয়ে যাচ্ছে, 1টা 3 থেকে 9 এর মধ্যে বিলং করছে না। তো নেক্সট যেটা আছে 3 × f of x = 2x + 6। আচ্ছা, এখানে দেখি তো যে x এর জায়গায় 0 পুট করে কি হয়, তো দেখো তো যদি x এর জায়গায় আমি এখানে 0 পুট করি তাহলে আমি পাচ্ছি কত 3 × f of 0 = 2 × 0, দ্যাট মিনস এটা 0, তার মানে শুধু হচ্ছে কত 6, 3 × 2 = 6, এটা হচ্ছে f of 0 এর মানটা 2। তো আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে বিলং করছে না, এটা কত না 3 থেকে 9 এর মধ্যে বিলং করছে, এটা হচ্ছে না। নেক্সট যেটা আছে সি 2 × f of x = 3x + 6 আছে, তাহলে 2 × f of 0 = 6, 2 3 6, দেখো তো এটা 3 হচ্ছে, তার মানে কি ওই যে ওখানে 3 আছে না, তো সুতরাং এটা এর মধ্যে বিলং করছে। আচ্ছা, ক্লোজ ইন্টারভ্যাল 3,9, তার মানে কি 3 > x > 9, তার মানে কি 3 থেকে 9 এর মধ্যে দুটো সংখ্যা থাকবে, এমন কি 3 এবং 9 দুটোই থাকবে। তো f of x = x 4 নম্বর যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি f of 0 = 0, সেটাও কিন্তু এর মধ্যে বিলং করছে না, তার মানে কি সি অপশান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট পরের যে অঙ্কটা আছে সেই পরের অঙ্কটার দিকে আগে যাই, দেখা যাক কি লেখা আছে। f is continuous then mod f is continuous, আর হচ্ছে mod f may be continuous, mod f is discontinuous, না mod f has a removal discontinuity। তো দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস ভালো করে জানতে হবে, যদি f একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, ঠিক আছে, যদি f একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে mod f টা অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই নয় যে রিভার্সটা আমার ঠিক হবে, কি রিভার্সটা কিন্তু কখনোই ঠিক হবে না। তার কারণটা কি না, আমরা এটা বলতে পারি যে f ইজ কন্টিনিউয়াস দেন mod of f ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে, অর্থাৎ f যদি কন্টিনিউয়াস হয় তাহলে mod f টা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু mod f যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু f টা কন্টিনিউয়াস নাও হতে পারে। তো যাই হোক, এই কয়েকটা অঙ্ক করালাম। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।